সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বেশি কিছু রান্না করব না। তো দেখুন আমি আজকে একদম অল্প মশলা দিয়ে এই রান্নাটা করব। তো একটা ভালো স্বাস্থ্যকর খাবার। তো এখানে নিয়ে নিয়েছি রান্নাটার জন্য তিতার ঝোল বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু, নিয়ে নিয়েছি পেঁপে, এখানে নিয়ে নিয়েছি কিছুটা থানকুনি পাতা, তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা করলা আর দুটো কাঁচা লঙ্কা। তো এই উপকরণগুলো দিয়ে আজকে আমি দেখুন কিভাবে কি রান্নাটা করি। খুব স্বাস্থ্যকর একটা খাবার। তো এগুলো আমি ঝটপট এখন কেটে নেব। যেগুলো কেটে নিয়েছি দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো। তো দেখুন এখানে আলুটা কেটে নিয়েছি, এখানে নিয়ে করলা, ওখানে আছে পেঁপে, এখানে আছে থানকুনি পাতা, তো লঙ্কাটা আমি কেটে নিয়েছি। তো এখানে খুব বেশি আমার লঙ্কা লাগবে না, তার জন্য আমি একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো দিয়ে দিয়েছি আমি এখানে একটা কড়াই, তো কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে এখন দিয়ে দেবো 1 গ্লাস জল। তো এখন জলটা আমি দিয়ে দিই বন্ধুরা, এখানে জল বসিয়ে দিয়েছি। তো জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো একটু লবণ, আমি দিয়ে দেবো এখন একটু লবণ। তো দিয়ে এর মধ্যেই আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা আলুগুলো। তো দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা পেঁপেগুলো। তো দেখুন এইভাবে সব পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এখন কেটে রাখা লঙ্কাগুলো। তো দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা দেখুন এখানে আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন পুরো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার পুরো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই সবজিটাকে এখন আমি নামিয়ে নেব। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। তো এখানে আমার বেশি তেল লাগবে না, জাস্ট অল্প একটু আমি দেব। তো এখানে আমি লাগবে আমার জিরে। তো কাঁচা জিরেটা আমি এখন ভেজে নেব। তো এর তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখন জিরেটা আমি কিছুটা তুলে নেব। তো এই জিরেটা আমি একটু বেটে এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো। তো মশলার মধ্যে এই একটা মশলাই যাবে বন্ধুরা। তো দেখুন এই জিরেটা যাবে, যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার, তো তার জন্য এই শুধু আমি জিরেটাই দেব। তো জিরেগুলো আমি ভেজে ভালো করে তুলে নিলাম। দেখুন এখানে দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা আমি জিরে রেখে দিয়েছিলাম। তো জিরেটা একটু আমি লাল লাল মানে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তো এখন আমি যে সবজিটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো এখন আমি সেই সবজিটা দিয়ে দিচ্ছি। তো কড়াইটা আবার বেশি গরম হয়ে গেছে, তো তার জন্য এটা হচ্ছে বন্ধুরা। তো দেখুন এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। তো আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দিচ্ছি সব সবজিটাই। দেখুন এইভাবে সব সবজিটা আমি দিয়ে দেবো। এইভাবে পুরো সবজিটা আমি দিয়ে দিচ্ছি। তো সবজিটা আমি এখন এইভাবে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন সবজিটা আমার এইভাবে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন আমার তরকারিটা অনেকটাই ঝোলটা কমে এসছে। তো এখন আমি এই থানকুনি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, তো এই থানকুনি পাতাটা আস্তে আস্তে দিয়ে দেবো। তো এটা বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই, থানকুনি পাতা যেহেতু কাঁচা খাওয়া যায় বন্ধুরা। তো আমি এর উপরেই দিয়ে দিলাম। তো দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব, নেওয়ার পর এটা আমি নামিয়ে দেব। তো এইভাবে আমি সব জায়গায় তরকারিটা মিশিয়ে দিলাম পাতাটা। দেখুন এইভাবে পুরো মিশিয়ে দিলাম। এখানে আমি যে জিরেটা আমি ভেজে তুলে রেখেছিলাম, তো এই জিরেটা এখন আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে তরকারিটা ভালোভাবে
নেড়ে চেড়ে দেবো। তো দেখুন এভাবে দিয়ে দিলাম। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেবো। তো দেখুন এরকম মাখা মাখা হয়ে, ঠিক এর থেকে বেশি ঝোল ঝোল রাখবো না। তো এখন এটা আমি নামিয়ে নেব। তো আমি তোমাদের সঙ্গে আমার রেগুলার দিনের রান্নাগুলো শেয়ার করি বন্ধুরা। তো তোমাদের যদি বা আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটু আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এই রেসিপিটার মধ্যেও মাছ দেওয়া যায়, ছোট মাছ দিয়ে এই রেসিপিটা ভালো লাগে। তো এর মধ্যে দেখুন কতটা দেখতে ভালো লাগছে। তো এই স্বাস্থ্যকর খাবারটা আপনারা একটু বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। তো আমার ভিডিওটি যদি বা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।